পরনে শাড়ি থাকবে, হাতে শাঁখা পলা চুড়ি পরে একদম বাঙালি সাজে আমার পাশে খেতে বসবে। তার হাতে চুড়ি রুম রুম আওয়াজে আমার মন একেবারে চঞ্চল হয়ে উঠবে। তারপরে আমরা একসাথে খাবো, হাসবো, গল্প করবো, অনেকটা সময় কাটাবো। লে পাগলা ক্ষীর খা জাম্বো, তোমার ভাইটা কিন্তু যন্তর পিস। বিয়ে পাগলামি আমি অনেক দেখেছি, কিন্তু এরকম বিয়ে পাগলা ছেলে আমি প্রথম দেখলাম। কাকা তো পুরো হিট। হ্যাঁ তাই, আমি বিয়ে পাগল। তাতে আপনার কি? আমি বিয়ে করবো, তাতে আপনার সমস্যাটা কথা বলুন তো। ভেবেছিলাম এবার প্রসূনকে ঘটা করে জামাই ষষ্ঠী দেব, কিন্তু প্রসূন এমন একটা কাণ্ড ঘটালো না যে তারপর তো আর। ওর জন্য কেন আপনি মন খারাপ করছেন মা? ও তো বারবার বুঝিয়ে দিয়েছে যে এবারে কাউকে ও নিজের মনে করে না। বারবার সবাইকে বুঝিয়ে দিয়েছে যে ওর কাছে পরনিন্দা পরচর্চা করাটাই হচ্ছে আসল কাজ। প্রসূনদা যদি নিজেকে এবারে কেউ ভাবতো না, তাহলে এবারে বড় বউকে ভাবে অপমান করতো না। এক্স্যাক্টলি মা, আপনি বলুন, সেদিনকে ও যা করেছে সেটা কমপ্লিটলি ইনটলারেবল। আর এটাই তো প্রথমবার নয় মা, আপনি মনে করে দেখুন এই নিয়ে কতবার হলো প্রসূনের সঙ্গে এরকম। পরনিন্দা পরচর্চা করাটাই হচ্ছে ওর আসল কাজ, এছাড়াও কিচ্ছু বোঝে না, কিচ্ছু পারে না। আসবো মা। কি ব্যাপার প্রসূন, তুমি এখানে? বৌদি, আজ তো জামাই ষষ্ঠী। আমি এই বাড়ির যোগ্য জামাই হতে পারিনি, কিন্তু ব্যর্থ জামাই তো। আমার মা সমান শাশুড়িকে আজকের দিনে আমি কি করে ভুলে থাকতে পারি? আমার কর্তব্য বলে তো একটা ব্যাপার আছে, বলুন মা। মা, মা গো, এই সামান্য উপহার সামগ্রী আমি আপনার জন্য নিয়ে এসেছি মা, দয়া করে গ্রহণ করুন। দাঁড়াও। জাগরণে যাইবি ভাবরে, আঁখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি মরি মরি। জাগরণে যাইবি ভাবরে, আঁখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি মরি মরি। জাগরণে যাইবি ভাবরে। ওয়েট, নেক্সট ওয়ার্ড র দিয়ে একটা গান ধরতে হবে তো? র দিয়ে। না 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 না, ওসব পাতি অন্তাক্ষরী আমরা খেলবো না। আজকে আমরা একটা ইউনিক অন্তাক্ষরী খেলবো। ওই ইউনিক অন্তাক্ষরী আবার কি? অন্তাক্ষরী তো এইভাবেই খেলে, লাস্ট লেটার দিয়ে গান গাইতে হয়। তুই কি নতুন রুল বানাচ্ছিস বোন? বলছি এইবারে আমরা অপোনেন্ট টিমকে একটা ওয়ার্ড বলবো, আর সেই ওয়ার্ডটা দিয়ে গান গাইতে হবে। কি ওয়ার্ড বলো? মানে কোন শব্দ দিয়ে গানটা ধরতে হবে? তোমরা রোদ দিয়ে গান গাও। হাওয়া, বৃষ্টি, বাদল সব দিয়ে গান মনে পড়ছে, কিন্তু রোদ দিয়ে তো পড়ছে না। রোদ দিয়ে গানটা মাথায় আসছে না। রোদ ব্রো, বল না, রোদ দিয়ে একটা গান বল। দ্যাট ইজ ভেরি আনফেয়ার বনি। একই অন্তাক্ষরী রুলস চেঞ্জ করে দিলেন, আর এই শক্ত শক্ত ওয়ার্ডগুলো আমাদের দিকে, এইভাবে কিন্তু হবে না। বাবা, এটাও কঠিন মনে হচ্ছে। ঠিক আছে, ঝগড়াটা পরে কন্টিনিউ করে দাও। এখন কিন্তু সময় পেরিয়ে যাচ্ছে, আমি কিন্তু কাউন্টডাউন স্টার্ট করে দেবো বোন। টিক টিক 1, আরে টিক টিক 2। রোদ বল না কিউ। তোরা না দুটো অপদার্থ, জানিস তো? তুই কোনো গানই জানিস না। রোদ দিয়ে কোনো গান হয়নি, এরকম কি হয়েছে কখনো? নিশ্চয়ই আছে, ভাব ভাব।
এই মেজদি, একদম ইশারা করবি না। তুই তো দেখছি টিমটাই পাল্টে নিলি রে। বেশি ভালোবাসা নাকি তোর? কেউ কাউকে ভালোবাসলে না হেডকোয়ার্টার ন্যাচারাল। আপনি আর কি বুঝবেন, ভালোবাসা কি বোঝেন বলুন তো আপনি? এই লেকচার না দিয়ে গানটা ভাবুন তো। টিক টিক 4 টিক টিক 5 এন্ড আমরা জিতে গেছি। তোমরা পারোনি, জিতে গেছি মানে? পারোনি তোমরা এই, পারোনি। জিতে গেছি মানে কি? না না, টাইম ওভার। এই আপনি গান গাইতে পারেন? একটা শব্দ দিয়ে গান গাইতে পারছেন না? তা আপনি তো জানেন, তাহলে গিয়ে শোনো। হ্যাঁ করি, আপনি কে শোনান না? এমনিতে তো আপনার বোন কান মাথা পুরো ঝালাপালা করে দিল। আপনার গানটা শুনলে একটু কানটা শান্তি পায় আর কি। প্লিজ শোনান। কেন রোদের মতো হাসলে না, আমায় ভালোবাসলে না, আমার কাছে দিন ফুরালেও আসলে না। এই মন কেমনের জন্মদিন, চুপ করে থাকা কঠিন, তোমার কাছে খরস্রোতাও গতিহীন। সেই মেঘবালিকার গল্প হোক, শহর জুড়ে বৃষ্টি হোক, রোদ্দুর হোক, আজ শুধুই তার ডাকনা। নতুন সকালগুলো কপাল ছোলো তোমারই, বেঁধে রাখতে পারলে তুমিও হতে আমারই, শুধু আমারই। মেয়েরা জিতে গেছে, তার মানে ছেলেরা একদম না। হেরো হেরো আস্তে আস্তে দাও। হ্যালো, হ্যাঁ, আরে আস্তে। হ্যালো, আরে কে বলেছে? ছেলে হেরে গেছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। স্যার আপনাকে একটু আসতে হবে স্যার। এখন সরি যে এরমভাবে হঠাৎ করে ডাকছি, বাট খুব ইমার্জেন্সি না হলে আজকের দিনে আপনাকে ডিস্টার্ব করতাম না স্যার। আচ্ছা, তো কি হয়েছে সেটা বলবেন তো। ঠিক আছে, আমি আসছি। আমাকে এক্ষুনি একবার একটু বেরোতে হবে। এখন বেরোতে হবে কেন? কি হয়েছে? একটা ইম্পর্টেন্ট কাজ। আরে আমাদের নতুন প্রজেক্টে যে ল্যান্ড, সেটা নিয়ে একটু ডিসপিউট দেখা গেছে। আমি না গেলে সেটা সলভ হবে না। কিন্তু আজ তো আমাদের এখানে থাকার কথা। হ্যাঁ জানি, আপনি থাকুন না, আর আমি কাজটা সেরেই একেবারে তাড়াতাড়ি ফিরে আসবো। এখনো আসছে না কেন ওরা? কোথায় গেল সব? আপনি একটু টেনশন করবেন না, আমি কাজ সেরে একেবারে তাড়াতাড়ি ফিরবো, কথা দিচ্ছি। আমি আসলে ভাবছিলাম আমরা এখানে, মানে মারও খুব খারাপ লাগবে আপনি চলে গেলে। আপনি তো জানেন ঋদ্ধিমান সিংহ রায়ের কাছে এই বিজনেসটা প্রায়োরিটি। আমাকে যেতেই হবে। আমি যাবো আর আসবো, কথা দিচ্ছি। আমি অপেক্ষা করব। ঋদ্ধিমান বাবু আজকাল আমার সাথে না থাকলে কেমন যেন অস্থির লাগে আমার। মনে হয় আবার কোনো বিপদ আসবে না তো। नमस्ते। আপনি? हम ही प्रमोटर झुंझुनवाला। He is बड़ी का प्रेजेंट मालिक ঋদ্ধিমান সিংহ রায়। 100 কোটি টাকা দিয়ে আমাকে এই বাড়ি বিক্রি করে দিয়েছে। অসম্ভব, এটা কিছুতেই হতে পারে না। এই যে ওনার সই আছে। আমি বিশ্বাস করি না আপনি এটা করতে পারেন।